কিছু লুটপাট করা হয়েছে। আপনার ভবন থেকে বল নিয়ে গেছে, অনেক জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে, আমাদের ড্রয়ার ভেঙে ফেলছে, আমাদের টাকা নিয়ে গেছে, আমাদের হাতের গড়ি ছিল এবং এক্সট্রা মোবাইল ছিল এগুলো নিয়ে গেছে, তারপর ল্যাপটপ নিয়ে গেছে, কম্পিউটার অফিস থেকে অফিসের ফাইল নিয়ে গেছে, তারপর অফিসের অনেক কিছু। এরপর আপনার ডিসি রুম থেকে ল্যাপটপ ছিল এগুলো নিয়ে গেছে, ব্রাজার ছিল প্লেয়ারদের এগুলো নিয়ে গেছে, বলতে গেলে অনেক কিছু নিয়ে গেছে। হ্যাঁ, লুটপাট মানে অনেক লুটপাট, যা আছে সবগুলো শেষ একেবারে। এই যে সেক্রেটারি হিসাবে রুম থেকে টিভি প্রেস সবগুলো নিয়ে গেছে ভাইয়া। এখানে মব সৃষ্টিকারী বেশিরভাগ 80% মব সৃষ্টিকারী লোকগুলা ছিল হচ্ছে রোহিঙ্গা কেন্দ্রিক, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক, এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল। আপনারা বিভিন্ন ফুটেজ দেখলে বুঝতে পারবেন। সংস্থার সদস্য সচিব সহ আমরা একটা রুমে আশ্রয় নিই, ওই রুমকে ইন্ডিকেট করে আমাদেরকে মেরে ফেল বলে ইন্ডিকেট করে একদম লাঠি ছুটা নিয়ে আগুন ধরে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে। এবং যে গোল পোস্টের গোল সবাই হামলা করে, একমাত্র আমরা এই স্টেডিয়াম ভ্রমণে রক্ষা ছিলাম নিজের জীবন দিয়ে, আর কেউ ছিল না, সবাই পালিয়ে গেছে। আমরা প্লেয়ার, এই মাঠ আমাদের, এই মাঠে আমাদের গাম আছে, আমরা মরে গেলেও এই মাঠ ছাড়বো না। আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের, এগুলো আগামী 2 বছরে আমরা, তারা উত্তেজিত হওয়ার একটাই কারণ, আমরা তো খেলা চালাতে পারি নাই, যেহেতু আইন শৃঙ্খলা বিঘ্নিত করছে, মাঠে অনেক দর্শক ছিল ঢুকে পড়ছে, যার কারণে খেলা চালানো আমাদের পক্ষে সম্ভব হয় নাই। আমরা এর আগে সাব উমেন্স বিশ্বস্তর রুহুল আমিন স্টেডিয়ামে 2011 খেলা আয়োজন করেছিল এবং 4 জাতীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এই স্টেডিয়ামে আয়োজন করেছিলাম। এর জাতীয় দুজন মানুষ এইসব খেলায় অংশগ্রহণ করেছিল এবং উচ্চমুখী কিন্তু এই আজকে এই দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যারা পানির এবং জড়িত, আমার মনে হয় এখানে একটা